এবং সিজদা করবে, রুকু করবে এবং সিজদা করবে। কিন্তু আমরা যদি নামাজ আদায় না করি তাহলে আমরা কি করে রুকু করতে পারি? নামাজ আদায় করতে হবে, তারপরে তো আমরা রুকু করব এবং সিজদা করব। আমাদেরকে মাথায় রাখা দরকার, রুকু করতে হবে, সিজদাও করতে হবে এবং নামাজও আদায় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে জানিয়ে দিয়েছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যারা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন মুমিন বান্দারা তারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে। আর খাস করে মধ্যবর্তী নামাজকে উস্তা দিয়ে বোঝানো হয়েছে, আপনার আসরের নামাজটাকে তারা আঁকড়িয়ে ধরবে। এই মধ্যবর্তীর সময়ের নামাজটাকে, মানে এই নামাজগুলো পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, মানে পাঁচ ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দা বান্দীদেরকে বলবে, তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের ললাটের উপরে গুছি তুলে বলবে, বান্দা বান্দীরা তোমরা আমার পায়ে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে যারা সিজদা করতে পারবে তারা হলো নামাজি, আর যারা নামাজি থাকবে না দুনিয়ার বুকে তারা আপনার পিছনের দিকে ঘুরিয়ে পড়ে যাবে। আল কিয়ামতের দিন কঠিন দিন হবে, ভয়ানক দিন হবে। সেই দিন যদি না সিজদা করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যম দিয়ে বলবে, একে নিয়ে চলে যাও জাহান্নামের দিকে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, একটু মাথায় রাখা লাগবে, অবশ্যই অবশ্যই মাথায় রাখা লাগবে। মুমিন বান্দাদের তাহলে 9 নম্বর গুণ হবে আপনার আর-রাকিউনা সাজিদুনা, আপনার আল-আমিরুনা বিল মারুফ, এবং আপনার সৎ কাজে আদেশ করবে এবং অসৎ পথ থেকে নিষেধ করবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় সৎ কাজে আদেশ করতে কিছু মানুষ পারে, কিন্তু অসৎ কাজ থেকে আমরা নিষেধ করি না। মাথায় রাখা লাগবে, আল্লাহ রাসূল জানিয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, তোমার ক্ষমতা আছে, মানে তোমার সম্মুখে একটা খারাপ কাজ করছে, বলবে এই বদমাইশ তুই হাতের দ্বারাতে সঙ্গে সঙ্গে আপনাকে নিষেধ করা লাগবে, তাকে সেই কাজটাকে দাবিয়া দেওয়া লাগবে। জেনা করলে বলবে এই জেনা করা যাবে না, যদি সুদ খাই বলবে সুদ খাওয়া যাবে না। পারলে হাতের দ্বারাই করবে, না পারলে আপনি করবেন জবানের দ্বারাই বলবেন। জবানের দ্বারা আপনি বলতে পারলেন না, সমস্যা আছে, সেই ক্ষেত্রে আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর এখনকার আমাদের কিছু মানুষ আছে যারা আমরা হাতের দ্বারা তো কিছু বলি না এবং জবানের দ্বারাও বলি না এবং অন্তরের দ্বারাও আমরা ঘৃণা করি না, তাদের সঙ্গে বেশি বেশি আমাদের সম্পর্ক হয়ে যায়। আমাদের মাথায় রাখা লাগবে, এই যে আজকে রাত্রিতে কতই না ছেলে কতই না মেয়েদের যৌবন চলে যায়। আজকে রাত্রিতে 30 নাইট ফাস্ট আপনার এই যে নাইটটা আপনার পালন করবে, এই নাইটটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,